অনেক দাগি আসামি, অনেক হত্যা মামলার আসামি, খুন ধর্ষণের মামলার আসামি এবং তাদেরকে কম্পিটেন্ট আদালত সর্বোচ্চ সাজা পর্যন্ত দিয়েছে। ফাঁসির আসামি, যাবজ্জীবনপ্রাপ্ত আসামি, এদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে আমরা আলোচিত লক্ষ্মীপুরের অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যাকারী হত্যার পর কম্পিটেন্ট কোর্ট সর্বোচ্চ আদালত পর্যন্ত ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে, তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এবং গত 4 তারিখে যে গুলিবর্ষণ হয়েছে লক্ষ্মীপুরে, এই ক্ষমাপ্রাপ্ত আসামি কর্তৃক গুলিবর্ষণ হয়েছে। ইভেন আমাদের মন্ত্রী সাজেদা চৌধুরী, যত হাই আপস আছে তাদের সন্তানরা, জেনারেল সাহেব, আজিজ সাহেবের ভাই সহ অনেকের নাম আমরা এসছে, তাদেরকে ক্ষমা করা হয়েছে। আমি জানতে চেয়েছি যে একজন হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে তার স্বজনের সাথে কোনো রকম কথা না বলে রাষ্ট্রপতি যে কোন ক্যাটাগরিতে কী বিবেচনায় তাকে ক্ষমা করেছে এটা জানানো দরকার এবং এটা রাষ্ট্রের মালিক জনগণ এটা জানার অধিকার রাখে। আমি 91 সাল থেকে এই পর্যন্ত চেয়েছি, যেহেতু আমরা এই পর্যন্ত আমরা সালকে অনেকে গণতান্ত্রিক সাল বলি, অনেকে মাঝামাঝি অনেক কিছুকে অগণতান্ত্রিক বলি, যেটি হোক, রাষ্ট্রপতিকে আমরা নির্বাচন করে আমার রাষ্ট্রের পাহারাদার বানাই, হেড অফ দ্য গার্ড যেটা আমরা বলি কনস্টিটিউশনে। সেই গার্ডের যদি আচরণ এমন হয় যে খুনি, সন্ত্রাসী এবং মাফিয়া, যাদেরকে বলি মাফিয়া ডন, এদেরকে যে ক্ষমা করা হয়েছে, যেভাবে পত্রপত্রিকা এসছে, এর বাইরেও কারা আছে সেটি জানাতে এই কারণে বলেছি। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে, একটা মামলায় আমি পড়েছি, রাষ্ট্রপতি অনলি ক্ষমা করতে পারবে যদি ওই লোকটা এত বেশি পটেনশিয়াল হয় যে সোসাইটির জন্য +, তার কন্ট্রিবিউশনের সুযোগ আছে। আমি উদাহরণে বলতে পারি সায়েন্টিস্ট। এরপরে আপনারা লকারবি বিমান হামলায় যে যার লাইফ সেন্টেন্স হয়েছে তাকে মুক্তি দিয়েছে, অনলি ক্যান্সার পেশেন্ট ছিল, তার আয়ু ছিল 3 মাস, মানবিকতার কারণে তাকে পার্ডন করেছে, তাকে ক্ষমা করেছে। এরপরে সবচেয়ে বড় আরেকটা জিনিস, ভুল বিচারে একজনের ফাঁসি হয়ে গিয়েছে, কিন্তু এরপরে ওর ফাঁসিকে রহিত করার জন্য আর ব্যাকে যাওয়ার কোনো সুযোগ নেই, অথবা ব্যাকে গেলে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারে। কিন্তু প্রুভেন সমস্ত কম্পিটেন্ট কোর্ট কর্তৃক কারো সাজা যদি নিশ্চিত হয়ে যায়, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তার 49 আর্টিকেল ব্যবহার করে যেন তেনভাবে কাউকে ক্ষমা করতে পারে না বলে আমি মনে করি আইনজীবী হিসাবে, যার কারণে আমি নোটিশ দিয়েছি এবং এই নোটিশের মাধ্যমে আশা করি রিভিল হবে কে কতজন আসামি, কত তাদের সাজা ছিল, তাদের সাজার পরিমাণ কি, কতদিন খেটেছে, বা আদৌ খেটেছেন কিনা, বা আদৌ কোর্টের দ্বারস্থ হয়েছেন কিনা, এর আগে ক্ষমা পেয়েছেন কিনা, এই জিনিসগুলো সবারই জানা দরকার, শুধু আমার না, সাংবাদিক হিসেবে।